অনেক সময় আমরা দেখছি এই থালাপতি বিজয় রমজান মাসে নিজেই দাওয়াত করে রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাইছেন এবং সেখানে অসংখ্য সময় তিনি নামাজ আদায় করেছেন। আমরা এইটুকুই দোয়া করতে পারি, আল্লাহ যদি তাকে হেদায়েত কপালে নাকে তাহলে অবশ্যই আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করতে পারেন। থালাপতি বিজয় তিনি বর্তমান ভারতের একজন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি একজন অমুসলিম, কিন্তু তিনি ইলেকশনের আগে, তিনি নির্বাচনের আগে তার ইস্তিহারে তিনি জনগণের কাছে একটা ওয়াদাবদ্ধ ছিলেন। কি ওয়াদা ছিলেন? তিনি বলেছেন, আমি যদি এই ভারতের তামিলনাড়ুতে যদি মুখ্যমন্ত্রী হই, কমপক্ষে আমার এই নির্বাচনী এলাকায় আমি কোনোদিন মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতন হতে দেব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমন কথাটায় সমগ্র মানুষের কাছে একটি লারা দিয়েছেন, একটু ভালো লাগার কথা বলেছেন। তিনি মুসলমান এবং সকল হিন্দুদের ভোটেও তিনি নির্বাচিত হয়েছেন। ভারতের বিজেপি সরকারকে তিনি পিছিয়ে রেখে তার দলকে তিনি আগিয়ে নিয়ে তিনি নির্বাচিত বিজয় লাভ করেছেন। আজকে সেই বিজয়, আজকে এই থালাপতি বিজয় আজকে গোটা ভারত উপমহাদেশের মধ্যে আজকে একটা ঐতিহাসিক নাম। তিনি একজন গায়ক, তিনি একজন নায়ক, তিনি একজন অভিনেতা। আজকে তিনি ভারতের একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন পরিচিত লাভ করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেখানে অনেক সময় আমরা দেখছি এই থালাপতি বিজয় রমজান মাসে নিজেই দাওয়াত করে রোজাদার ব্যক্তিদেরকে ইফতারি করাইছেন এবং সেখানে অসংখ্য সময় তিনি নামাজ আদায় করেছেন। আমরা এইটুকুই দোয়া করতে পারি, আল্লাহ যদি তাকে হেদায়েত কপালে নাকে তাহলে অবশ্যই আল্লাহ তাকে অবশ্যই হেদায়েত দান করতে পারেন। হেদায়েতের মালিক আমাদের হাতে নয়, হেদায়েতের মালিক আলেমদের হাতে নয়, হেদায়েতের মালিক নবীর হাতেও আল্লাহ তাআলা দেয় নাই। হেদায়েত আল্লাহ তাআলা একজনের কাছে, তিনি আমাদের রব, ওই আল্লাহ তাআলার কাছেই হেদায়েত, হেদায়েত ওনার কাছেই কামনা করতে হবে। ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আজকে এই থালাপতি বিজয় আজকে ভারতের মধ্যে তিনি দেখিয়ে দিলেন যে আজকে মুসলমানের বিপক্ষে না গিয়ে মুসলমানের পক্ষ নিয়ে তিনি কাজ করাতে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। মুসলমান একটি শান্তির ধর্মের নাম, মুসলমান একটি ভালো পরিচয়ের নাম। যে ধর্মের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের সবথেকে বড় হাতিয়ারের নাম আল্লাহর কোরআন, যেখানে কোনো প্রতিহিংসা শিখায় না, যেখানে কোনো মারামারি কাটাকাটি শিখায় না, যেখানে কোনো মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া শিখায় না। মুসলমানের শুধুমাত্র এই ধর্মকে শান্তির পথ শিখায়। ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম তার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেননি, তখন মক্কার সমস্ত কাফেররা এক জায়গায় হয়ে তারা একটা মিটিং কল করলেন। মিটিং কল ডেকে তিনি বললেন, কার এমন বুকে সাহস আছে, কার এমন বুকে পাঠা আছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে সে হত্যা করার মতো ক্ষমতা রাখে। একজন দাঁড়িয়ে বললেন, মক্কার জমিনে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার মতো ক্ষমতা একজন ব্যক্তির আছে, যার নাম খাত্তাবের ছেলে উমর। ডেকে আনা হোক। হযরতে উমরকে ডেকে আনা হলো। হযরত উমরকে ডাক দিয়ে বলছেন, উমর, তুমিও তো চাও যে বাপদাদার ধর্মের উপর আমাদের চুলকানি মারতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, তো তুমি কি চাও না আমাদের ধর্ম একটু সম্মান থাক, আমাদের ধর্মকে টিকিয়ে রাখা যাক? তুমি কি চাও না যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে চিরবিদায় করে দেওয়ার জন্য? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলেন? বলে, আপনি কি পারবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে দিতে? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর, তখনও তিনি কালেমা পড়েন নাই, ধারালো তরবারি নিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হেদায়েতের মালিক আল্লাহর হাতে। যে বজ্র কণ্ঠে তিনি দৌড়াচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য। দৌড়াই গিয়ে আল্লাহর নবীর চেহারার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর পাশের মধ্যে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন এক যুবক হাতের মধ্যে তরবারি নিয়ে আপনার দিকে আসে, ওর ব্যবহার দেখে মনে হয় না ভালো কিছু আপনার সাথে করবে। আল্লাহর নবী আবু বকরের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিয়া বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা,
আবু বকর তুমি চিন্তা করিও না, আমরা শুধু দুইজন এখানে আছি তা নয়, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। ওই আল্লাহ আমাকে হেফাজত করবে। আর আল্লাহ তাআলা আমার মন বলতেছে, যেহেতু উমর আমার কাছে আসতেছে, গতকালকে রাত্রে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কার দুইজন নেতা, একজন নাম আবু জেহেল আর একজনের নাম উমর, দুইটার মধ্যে একটা নেতাকে ইসলামের জন্য দিয়ে দাও। যেহেতু আবু জেহেলকে দেখি না, যেহেতু উমরকে আমি দেখতে পাইলাম, আমার মনে হয় উমর আমাকে মারার জন্য নয়, উমর আমাকে কালেমা পড়ার জন্যই দৌড়াচ্ছে আমার কাছে। আল্লাহর নবীর সামনে এসে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি উঠাইছেন, আল্লাহর নবীর গদ্দানে খালি কোপ দিবেন। এমন সময় বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মায়াবী চেহারার দৃষ্টিটা হযরত উমরের চেহারার দিকে ফেলাইছেন। যখন উমরের দিকে তাকাইছেন, হযরত উমর একটু দুর্বল হয়ে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছেন। আমার নবীর মায়াবী চেহারা, আমার নবীর সুন্দর পবিত্র চেহারার দিকে যখন একবার উমর তাকাইছে, উমরের মায়া লাগছে, নবুয়তের নূর দেখতে পাইছে। আল্লাহ যে হযরত উমরকে পরিবর্তন করে দিবে। হযরত উমর তরবারিটা উল্টা দিকে ফেলাইয়া আল্লাহর নবীর কদমের মধ্যে হাত দিয়ে বলে, নবী গো, মক্কার কাফেরদের কাছে কথা দিছি, এত মিনিটের মধ্যে আপনার গর্দানটা আমি নিয়ে যায় তাদের পায়ের কাছে দেব, কিন্তু আপনার কাছে এসে আমার কি যেন পরিবর্তন হয়ে গেল। আপনার গর্দান আমার এই তরবারি দিয়ে কাটবো না, বরং আমার তরবারি আপনার হাতে দিলাম, আমি উমরের গর্দানটা কেটে আপনি দিয়ে দেন। আল্লাহর নবী বলে, মুসলমান, আল্লাহর নবী কোনোদিন রক্তের বিচার নেয় না, রক্তের প্রতিশোধ নেয় না, বরং আমি তোমাকে হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার বুকে আসো। আল্লাহর নবী হযরত উমরকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসা দিয়ে কালেমার মালা বলিয়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উমর রে, তুমি এতদিন ছিলে তুমি একজন কয়লার খনি, আজকে কালেমা পড়ার কারণে আল্লাহ তোমাকে ডায়মন্ডের খনি বানিয়ে দিয়েছে। হযরতে উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা উমর, আমি নবীর পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত উমর হতো আখিরি নবী। হযরত উমরকে আল্লাহ আখিরি নবী বানাবে না। বিশ্ব নবী হযরত উমরের এমন কথা বলার কারণে কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, যেই দিন নবীদের কাতারে কেউ বসতে পারবে না, সেই দিন একজন সাহাবীকে নবীদের কাতারে আল্লাহ বসাবেন, যার নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবী হযরত উমরের এত সম্মান কেন, এত মাকাম কেন? কারণ তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন, বাদশা ছিলেন। তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 8 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করবেন, যার মধ্যে একজন হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ একজন বাদশা, যারা ইনসাফের বিচার করবেন, যারা ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করবেন। রাষ্ট্র পরিচালনা ইনসাফের করার কারণে আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কার দিবেন, জান্নাতুল ফিরদাউসিল জুলা। এই পৃথিবীকে 10টা পৃথিবীকে ভাগ করলে, গুণ দিলে যতটা হবে, এরকম একটা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে তাকে জান্নাতের সুখের জায়গার মেহমান বানিয়ে দিবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অহংকার তাকাব্বুরি দুনিয়াতে করা যাবে না। যারা অহংকার তাকাব্বুরি করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আল্লাহর চাদর নিয়ে টানাটানি কন্নেওয়ালারা বেশি দিন লাস্টিং করে না, টিকে না, বরং তারা মাটির সাথে মিশিয়ে যায়। অহংকারীরা কোনোদিন দুনিয়াতে টিকে থাকে না, বিনয়ীরা বরং আল্লাহর জমিনে সম্মানিত হয়। নবীর সাহাবায়ে কেরামের
চরিত্রটা ছিলেন বিনয়। আর কাফের বেদিন বেঈমানদের চরিত্র হচ্ছেন অহংকারী। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা ছিলেন অহংকারী। হযরত আবু বকর, উমর, উসমান, আলী ছিলেন, তারা ছিলেন বিনয়। বিনয় মানুষের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য উত্তম চরিত্রবান মানুষ হয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য যে এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এ ভুবন।